ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগে 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ নেওয়ার একটি ভিডিও 26 ফেব্রুয়ারি বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় কারারক্ষী রহিম প্রথমে এক বন্দীর স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য 400 টাকা নেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভিডিওটি নজরে আসলে ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত 2 কারারক্ষীকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক ভাবে অর্থ নিচ্ছেন এরকম একটা ভিডিও ক্লিপ আমরা অনলাইনে দেখেছি। সেই ভিডিও ক্লিপটি দেখার পরপরই সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অনৈতিক কাজ যারা করেছেন এই 2 জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অভিযুক্ত কারারক্ষী রহিম ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি তাকে ফাঁসানো হয়েছে। ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার শাহরিয়ার আলমের কাছে জানতে চাইলে কারাগারের সুনাম অক্ষুণ্ণ রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, কারা ডিপার্টমেন্টের সুনাম নষ্ট হবে এমন কোনো কাজ যদি কারাগারের কোনো স্টাফ করে তবে তার বিরুদ্ধে যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে সাক্ষাৎ করানোর জন্য টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে অভিযুক্ত সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা কারাগারকে দুর্নীতিমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। কোনো কারারক্ষী যদি কোনো অনিয়ম করে তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিউল আওয়ালের পাঠানো তথ্যচিত্রে আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।